তুই আমাকে শেষ করবি? না না না। ওং রিং পিং পিং চামুন্ডায় নমঃ। এই নে। আরে চলে গেল রে, চলে গেল রে, চলে গেল। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি। তো চলো গল্পটি স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আগের দিন দেখেছিলাম আমরা মিনুর শরীরে পেতনি ভর করেছে। তো পেতনি এখনো অব্দি চুপচাপ আছে, যেহেতু সুজয় বাড়িতে আছে। চলো গল্পটা আজকে দেখে নি কি হয়। হচ্ছে দুপুরবেলা, আর মিনু এখন রান্নাঘরে বসে বসে রান্না করছে। সুজয় বাইরে বেরিয়ে এসেছে চান করবে বলে। মিনু, ও মিনু। এই যে মিনু, তোমার রান্না হলো? আমি তো কাজে বেরোবো। তুমি স্নান করতে যাও, আমার ততক্ষণে রান্না হয়ে যাবে। মিনু, আজকে কি রান্না করলে বলো তো? তো জানো আজকে নিরামিষ। ও আচ্ছা, ঠিক আছে, আমি স্নান করতে গেলাম, তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নাও। এই বলে সুজয় বাথরুমে ঢুকে গেল স্নান করতে। আর এখানে প্রিয়া ঘরে বসে বসে পড়াশোনা করছে। এদিকে সুজয়ের ফোন বেজে উঠেছে। মা, এই দেখো বাবার ফোন বেজে উঠেছে। তো বাবা স্নান করতে ঢুকেছে। এদিকে সুজয় স্নান টান করে বাইরে বেরিয়ে এসেছে। কই মিনু, রান্না তোমার হলো? ফোন বাজছিল। কি, আমার ফোন বাজছিল? ঠিক কাজের ওখান থেকে মনে হয় ফোন করেছে। দাঁড়াও মিমি, আমি আগে ফোনটা ধরে আসছি। সুজয় তাড়াতাড়ি করে ঘরের দিকে চলে গেল। সুজয় তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এই যে মিনু, আমাকে একটু বেরোতে হবে, কাজের সাইড থেকে ফোন এসেছে, আর্জেন্ট আমাকে যেতে হবে। রান্না তো সব হয়ে গেছে, তুমি খেয়ে যাও। আমাকে খেলে হবে না, আমাকে এক্ষুনি বেরোতেই হবে, পরে এসে না আমি খাবো। সুজয় কাজে বেরিয়ে গেল। কতক্ষণ ধরে আমি মানুষের শরীরটাতে আটকিয়েছিলাম, এইবার মানুষের বাচ্চাটা চলে গেছে, এইবার আমি শান্তিতে ঘুরতে পারবো। মানে সুজয় চলে গেছে, অমনি মিনু শরীর থেকে পেদনিটা জেগে উঠেছে। ইহিহি, কি আনন্দ, এইবার আমি একা থাকতে পারবো। ওই মানুষের বাচ্চাটা অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছিল, যাই না ঘরের মধ্যে আটকেই ছিল। এইবার তো আমার খুব আনন্দ, এবার আমার খুব খিদে পাচ্ছে, আমাকে তো খেতে হবে। খিদে পাচ্ছে, কি খাবো? ওই মানুষের বাচ্চাটা কি রান্না করেছে কে জানে? দেখি তো ওই মানুষের বাচ্চাটা কি রান্না করেছে। ই, এটা কি? দেখি তো এটার মধ্যে কি আছে। ভাত রান্না করেছে। এটার মধ্যে কি? হ্যাঁ, এটা তো ডাল। কি সব রান্না করেছে এই মানুষের বাচ্চাটা? মনে হচ্ছে নিশ্চয়ই মাছ আছে। দেখি তো এটার মধ্যে কি আছে। কি রান্না করেছে? এইসব খায় নাকি মানুষের বাচ্চাগুলো সব? কিন্তু এইগুলো আমি কি করে খাবো? আমার তো খুব খিদে পেয়েছে। এইগুলো খেলে তো পেটনিতে জাত চলে যাবে। খিদে পেয়েছে, কি করবো? এগুলোই আমাকে সব খেতে হচ্ছে। ইস, ছ্যা ছ্যা। আর পেদনি এক হাঁড়ি ভাত আর ডাল নিয়ে খেতে শুরু করে দেয়। না, সত্যি এই রান্নাটা মানুষের বাচ্চাটা ভালোই করেছে, খুব ভালোই রান্না করতে পারে। তারপর পেদনিটি এক হাঁড়ি ভাত ডাল তরকারি সব খেয়ে নেয়। এই ভাত ডাল খেয়ে কি আর পেট ভরে? একটু মাছ মাংস হলে ভালোই হতো, কিন্তু মাংস কোথায় পাই বুঝতে পারছি না। খুব তো খিদে পেয়েছে, পেট তো মরলো না। ওদিকে তো গরু দেখছি ঘাস খাচ্ছে। এই গরুগুলোকে খেলে কেমন হয়? খুব ভালো হয়। এই গরুগুলোকে খেয়ে পেট ভরাবো আমি এখন। কি আনন্দ লাগছে আমার, দুটো গরু খাবো, কি আজকে ভালোই পেটটা ভরাবো। মনে হচ্ছে যেন আমি নাচি। দিন টানানা দিন টানানা দিন টানানা দিন। আজকে আমি গরু খাবো, কি মজা কি মজা, সবাইকে খেয়ে নেবো। এদিকে চিঙ্কু মিনুকে দেখে ভয় পেয়ে যায়, ভয়তে পালিয়ে যেতে থাকে। আরে গরুটা তো পালিয়ে গেল, এবার আমি কি করবো? আরে ওর বাচ্চাটা তো হয়েছে, যাই যাই আমি ওকে গিয়ে ধরি, এবার ওকে আমি খাবো। চলো এটাকে আমি এবার ধরি। এটা যেই চিঙ্কুর বাচ্চাকে ধরতে হবে অমনি চিঙ্কুর বাচ্চা পালিয়ে যেতে থাকে। তুই পালিয়ে যাচ্ছিস, দাঁড়া আমি তোকে দিচ্ছি। তুই পালাচ্ছিলিস, খুব পালিয়ে যাবো না, এবার তুই কোথাও পালিয়ে যেতে পারবি না। এবার তুই আমার পেটে যাবি, আমি তোকে খাবো। ইহি, এটা যেই গরুর বাচ্চাটাকে খেতে যাবে অমনি গরুর বাচ্চাটা চেঁচাতে থাকে। এটা বাড়ির দিকে আসতে বাছুরের আওয়াজ শুনতে পায়। আরে কি হলো, বাড়ি থেকে বাছুরটার আওয়াজ শোনা যাচ্ছে, বাছুরটা এত ডাকছে কেন? যাই তো তাড়াতাড়ি করে গিয়ে দেখি। এদিকে সুজয় তাড়াতাড়ি করে বাড়িতে আসে। এ, রান্নাঘরের একই অবস্থা। মিনু কত রান্না করেছিল আমার জন্য, আমি তো খেয়েও যেতে পারলাম না। এসব কে খেয়ে গেল? বিড়াল এলো না কুকুর এলো? কে খেয়ে গেল? কত কষ্ট করে মিনু আমার জন্য রান্না করলো, আর আমি এসব কিছুই খেয়ে যেতে পারলাম না। বলো তো মিনু,
মিনু, কোথায় গেলে তুমি? দেখো রান্নাঘরের কি অবস্থা করেছে। বিড়াল কুকুর এসে মনে হয় খেয়ে গেছে। তুমি কত কষ্ট করে রান্না করেছিলে, এসে দেখে যাও। কি গো মিনু, কোথায় তুমি? এই যে মিনু, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আর ওদিকে পেছন ফিরে রয়েছো কেন? কি হয়েছে মিনু? এ মিনু, মিনু, কথা বলছো না কেন? এবার তো দেখছি আমারই ভয় লাগছে। কি হলো মিনু? এ মিনু। এই সুজয় মিনুর গায়ে হাত দেয়, অমনি মিনু মুন্ডুটা সামনের দিকে ঘুরিয়ে দেয়। ও বাবা গো, এ মিনু, মিনু, এ কি অবস্থা তোমার? তুমি এগুলো কি করছো? তুমি এরকম হয়ে গেলে কি করে? কি কি? ও বাবা, তুমি চিঙ্কুর বাচ্চাটাকে খেয়ে নিলে? তুমি এটা কি করলে মিনু? তুমি চিঙ্কুর বাচ্চাটাকে খেয়ে নিলে? বাবা চলে এসেছো? দেখো এই বাচ্চাটাকে আমি খেয়ে নিয়েছি, এর মাংসের টেস্টটা খুব সুন্দর। আসলে আমি তোমাকেও খেতে দিই, তুমি এটা খাও, দেখো এর স্বাদটা তোমারও খুব ভালো লাগবে। মিনু, এগুলো তুমি কিসব কথা বলছো? এইসব কথা শুনে তো আমারও ভয় লাগছে। না না, তুমি আমার মিনু হতে পারো না। তুমি নিশ্চয়ই ওই পেদনিটা। বাবাজি ঠিক কথাই বলেছিল, আমি তোমাকে চিনতে ভুল করেছি। ওই বাবাজি কথাটা না শুনে আমার খুব বড় ভুল হয়ে গেছে। মালতী দিও বলছিল যেটা তোর মিনু না, এটা সেই পেদনি। আমি কারুর কথা শুনিনি, এখন আমি সব বুঝতে পারছি। তাহলে এত ভাত তরকারি তুমি সব খেতে পারতে না, ওই বাছুরটাকেও তুমি খেতে পারতে না। তুমি আমার মিনু হতে পারো না, তুমি সেই পেদনি। এবার আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমি মালতী দিকে বরং ডেকে নিয়ে আসি, মালতী দিই বরং বাবার খোঁজ দিতে পারবে। আমি তাড়াতাড়ি করে যাই, মালতী দিকে ডেকে নিয়ে আসি। বলে সুজা তাড়াতাড়ি করে মালতীর দিকে ডাকতে গেল। দিকে পিয়া ঘর থেকে বাইরের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। মা, ও মা, মা কি হয়েছে মা? মা, মা, তোমার একই অবস্থা, তোমার এরকম কি করে হলো মা? ও মা, তুমি আমার মা হতে পারো না, তুমি আমার মা না, তুমি আমার মা না। কি হলো পিয়া, ভয়তে চলে যাচ্ছিস কেন? আয়, আমি তোকে একটু মাংস দিই, তুই একটু খা। আমার সাথে মা হতে পারো না, তুমি আমার মা না, তুমি পেতনি। আমি যাই, পালিয়ে যাবে, ঘরে ঢুকে যাই, এখানটায় লুকিয়ে থাকো, পেতনিটা আমাকে দেখতে পাবে না, দেখতে পেলেই নাহলে আমাকে খেয়ে নেবে। বাবা কোথায় গেল? আমার তো খুব ভয় লাগছে। যাই মালতী আর রূপাকে নিয়ে তার বাড়িতে চলে এলো। আরে আমি তো প্রিয়ামাকে একা রেখে চলে এসেছি। প্রিয়ামা এখন কি করছে কে জানে। মিনু কি করছে এখানে? মা তো কাঁচা মাংস খাচ্ছে বসে বসে। পেন্দিটা মিরের গায়ের উপর তো ভালোই ভর করেছে, মিনুকে বাঁচাতেই হবে, আমাকে বাবারজির কাছে যেতেই হবে। সুজা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে। পিয়া, পিয়ামা তুমি কোথায়? পিয়ামা, তুমি ঠিক আছে তো? পিয়ামা, বাবা মা কেমন হয়ে গেছে? আমি দেখছি তোমার মাকে, তোমার মা যাতে ঠিক হয় আমি সেই ব্যবস্থা করছি। মালতী দি, ও মালতী দি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আগের দিন আমি তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছি। তুমি মিনুকে ঠিক করতে পারো মালতী দি। তুমি এই বাবাজির কাছে আমাকে নিয়ে চলো। আমি বাবাজির কাছে ক্ষমা চেয়ে মিনুকে ঠিক করে দিতে কথা বলবো। তুমি আমাকে নিয়ে চলো মালতী দি। হ্যাঁ হ্যাঁ সুজয়, তুমি তাড়াতাড়ি চলো, এখন আর এসব কথা বলার সময় না, মিনুকে আমাদের ঠিক করতেই হবে। তুমি চলো তাড়াতাড়ি আমার সাথে। হ্যাঁ মালতী দি চলো, আমি এক্ষুনি যাচ্ছি তোমার সাথে। তবে রূপার পিয়াকে কি করি বলো তো? ওরা তো দুজনে একা থাকবে, ওদেরকে রেখে যেতে তো আমার খুব ভয় লাগছে। দুদিনকে বরং যাওয়ার পথে রিমাদের বাড়িতে রেখে আসবো, তারপর ওরা সবাই বাবাজিকে আনতে চলে যায়। তুই যা খুশি করে নে, আমি তো বেটা শরীর থেকে বেরোবো না। এখানে বাবাজি জঙ্গলে বসে বসে আরাধনা করছে। এই সময় মালতী আর সুজয় এসে হাজির। আয় আয় বাছা, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম, আয় আমার কাছে। বড় ভুল করেছি, আগের দিন আপনাকে আমি অনেক বাজে বাজে কথা বলেছি। আমার মিনুকে ঠিক করে দিন বাবা, আর ভুল কোনোদিনও হবে না। আমি আপনাকে চিনতে বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন বাবা, এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ওট ওট ওট, ঠিক আছে ঠিক আছে, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক। চল দেখি ওই পেদনিটা কি করছে তোর বইয়ের শরীরে। আজকের ওই পেদনিটা শেষ দিন, শীঘ্রই চল আমার সাথে। বাম ভোলে, ভূত পেতনি শাকচুন্নি যেখানে আছিস সব দূর হয়ে যা আমার নজর থেকে। আসুন আসুন বাবাজি আসুন। আরে বাড়ি তো খালি, পেতনিটা গেল কোথায়? আমাকে দেখে মনে হয় ভয়ে পেতনিটা পালিয়েছে। পেতনিটা বা মিনুকে নিয়ে কোথায় চলে গেল? এখন আমি কোথায় খুঁজবো আমার মিনুকে? পেতনিটা মনে হচ্ছে আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। ও যেই শুনেছে আমি আসবো ও অমনি পালিয়েছে। সাহস থাকলে আমার সামনে আয়, কোথায় লুকিয়ে আছিস পেতনি? কি বললি? আমি ভয় পেয়ে গেছি? তোকে দেখি আমি ভয় পাবো? হ্যাঁ, তোকে আমি শেষ করবো রে বাবাজি। তুই আমাকে শেষ করবি? না না না, আমি তোকে শেষ করবো। আজকে তোকে আমি শেষ করব, তুই খুব বার বেড়েছি। দিদি চলো আমরা ঘরের মধ্যে ঢুকে বসি। হ্যাঁ সুজয় চলো। মালতী আর সুজয় ঘরের সামনে গিয়ে বসে পড়লো। আচ্ছা আচ্ছা পেতনি, তুই আমাকে বল, তুই কেনই মেয়েটা শরীরে প্রবেশ করেছিস? কি দোষ করেছে মেয়েটা? তুই আমাকে সব কথা খুলে বলতে পারিস, আমি তোকে ছেড়ে দেবো। মেয়েটা আমাকে কুৎসিত বলেছে, তাই আমি ওকে ধরেছি।
ওই শরীর থেকে আমি যাবো না এত সহজে। কি চাইছিস বল? তুই কি এই মেয়েটা শরীরে থাকতে চাস? তুই কি ওকে নিয়ে যেতে চাস? এই মেয়েটাকে আমার মতো কুৎসিত বানিয়ে দেবো। আমি মেয়েটাকে নিয়ে যেতে চাই। আমি কিছুতেই যাবো না শরীর থেকে, কিছুতেই না। না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে বলছি ছেড়ে দে। কি বলছিস? তুই যাবি না ওর শরীর থেকে? তাহলে এই নে। না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে তুই ছেড়ে দে। এক্ষুনি মিনু অজ্ঞান হয়ে পড়ে যেখানে পেতনিটা চলে আসে। শেষমেশ তুই তাহলে তোর আসল রূপে চলে এসেছিস বল। এইবার তোকে তো আমি ছাড়বো না। তাড়াতাড়ি করে মেয়েটাকে ঘরে নিয়ে যাও। যে দৌড়াতে দৌড়াতে মিনুর কাছে আসে। মিনু বোন আমার, ওর মিনু কি হয়েছে মিনু? আর মালতী মিনুকে নিয়ে ঘরে চলে যায়। এই নে পেতনি। তুমিও নিয়ে টাকলা ওঝা, এই নে। এর উপর আমার সব থেকে বড় মন্ত্রটা প্রয়োগ করতে হবে। বাবাজি পেতনির সাথে লড়াই করতে থাকে। ওং রিং পিং পিং চামুন্ডায় নমো, চামুন্ডায় নমো, ওং রিং পিং পিং চামুন্ডায় নমো। এই নে। রোজা পেতনির গায়ে আগুন লাগিয়ে দেয়। চলে গেল রে, চলে গেল রে, চলে গেল। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আর করবো না, ছেড়ে দে। আমি এখান থেকে ছেড়ে চলে যাবো, ছেড়ে দে। আমি পালিয়ে যাই, নালে ওঝা আমাকে মেরে ফেলবে। শীঘ্রই আমি পালাই, আমি আর থাকবো না এখানে। পেতনিটি ওখান থেকে পালিয়ে যায়। তোমরা সবাই বেরিয়ে আসো, আর ভয় নেই, মেয়েটি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। বাবা আপনাকে অনেক বড় ধন্যবাদ, আপনার জন্যই আমি মিনুকে ফিরে পেয়েছি। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, আমি আসছি। আশা করছি ওই পেতনি আর কোনোদিনও ফিরে আসবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্লিজ।